আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে শরীয়তপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষকদের জায়গা। এটি প্রাথমিক শিক্ষকদের অর্থাৎ প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা। এই জায়গাটিতে যেটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে একটি টিনের ঘর। এই ঘরটি প্রাক্তন টিনের ঘর। এই ঘরটির অবস্থা এখানে অরক্ষিতভাবে অবস্থায় আছে। এখানে বেড়া ছিল, পার্টিশন ছিল, এই যে এখানে পার্টিশন ছিল, এই পার্টিশনটিও নেই, যে টিনের চালও নেই। এখানে কেউ রান্না করে, এখানে দেখা যাচ্ছে যে একটি রান্নার জায়গা রয়েছে, এখানে ন্যাকড়া নুকরা পড়ে আছে। আর এটি হচ্ছে আমরা আমাদের একটি সাইনবোর্ডও দেখা যাচ্ছে। এই সাইনবোর্ডটা যদি দেখাই তাহলে এই যে অবস্থা, এই যে সাইনবোর্ডটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শরীয়তপুর সদর, শরীয়তপুরে এই অবস্থায় রয়েছে। এবং এখানের এই যে টিনের ঘরটি, এই টিনের ঘরটি এই অবস্থায়। তো এখানে আমরা প্রায় 10 বছর আগে 2017 সালে শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে আমরা টাকা উঠিয়ে এই টিনের এটি বাউন্ডারিটি করেছিলাম। এখানে আমরা টিন শেড করার একটা চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু আমরা সেটাও করতে পারিনি। আজকে যে জঙ্গল, এর আগেও আমি 15 দিন আগে আমি এখানে এসে লাইভ এবং ভিডিও দেখিয়েছিলাম আমাদের শরীয়তপুরের শিক্ষক সমিতির জায়গা এটি। তো এখানে 30% জায়গা রয়েছে। আর এই জায়গাটি হচ্ছে আমাদের মডেল স্কুল, শরীয়তপুর মডেল স্কুলের পাশে এবং শরীয়তপুর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে। খুব চমৎকার একটি জায়গা, অথচ আমাদের রক্ষণাবেক্ষণের অভাবে আমরা এই অবস্থায় আমরা আছি। হ্যাঁ, এটি বিলীন হয়ে যাচ্ছে এবং বড় বড় গাছ আগাছা হয়ে যাচ্ছে এবং টিনের ঘরটি ভেঙে যাচ্ছে এবং এটি হয়তো যারা ভাঙ্গারি দোকান তারা এটি নিয়ে যাচ্ছে। আমি এখানে রয়েছে আমাদের এটার কর্ণধার ছিলেন যে আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শরীয়তপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ লুৎফর রহমান স্যার। তিনি এখন অবসরপ্রাপ্ত, তিনি আমার সাথে রয়েছেন। আচ্ছা স্যার, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই যে শিক্ষক সমিতির যে জায়গাটা শরীয়তপুর সদর উপজেলার প্রায় 700 শিক্ষক রয়েছে, এই 700 শিক্ষকের জায়গা এটি একজন দুজন আমার না, আপনারও না, আপনি এটি রক্ষণাবেক্ষণ করেছেন। এখন আপনার কাছে জানার ইচ্ছা যে এটি কেন এভাবে অরক্ষিতভাবে রয়েছে। যে এই অবস্থায় মানে সকল শিক্ষকদের এখানে তাকিয়ে শিক্ষকদের দেখাশোনার অভাব এবং এটার পরিচর্যার অভাবে, অর্থাভাবে এই জায়গাটুকু এরকম পরিত্যক্ত হয়ে পড়েছে, ঘর দরজা ভেঙে চলে যাচ্ছে। এই ছাড়া আমি আর কিছু মনে করছি। স্যার এখানে কি পরিমাণ জায়গা আছে স্যার? এখানে 31% আমাদের জমি আছে, কিন্তু আমরা কাগজের পত্রে আমরা পাইতেছি মাত্র 13% জমি পাইতেছি মাত্র। মানে আপনার 31% জায়গা হচ্ছে আপনার জায়গা রয়েছে, আর আপনারা ভোগ দখল করেছেন কত শতাংশ? আমরা ভোগ দখলে সবই আছি, ভোগ দখল 31% কাগজে পত্রে আছে। আমাদের দেখা যাচ্ছে যে আমার কাছে যে কাগজ দিছিল তুলাশা আর কি পালং তুলাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদ সাহেব যে কাগজটা আমাকে দিয়েছে, সেই কাগজটা আমরা দেখতেছি মাত্র 13% জমি। 13% জমির কথা বলা হয়েছে যে কাগজে, অথচ আমাদের জমি হচ্ছে 31%। বাকি যেই জমি, সেই জমির কাগজপত্র কোথায় তা আমাদের প্রাক্তন যিনি সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা শাখার সদর উপজেলার তিনি এখনো বলতে পারতেছেন না যে এটি কোথায় আছে। আর তিনি আমাকে আজকে 2 দিন যাবৎ তিনি ইনভাইট করেছেন যে আমাকে এটা দেখার জন্য, এবং আমি মাঝে মধ্যে এখানে আসি, আসলে কান্না আসে। আর এখানে আরেকজন রয়েছেন আমাদের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম স্যার। আপনিও তো এই জমি যখন ক্রয় হয় বা এই জমি
যখন করা হয় তখন তো আপনি এটার সাথে সরাসরি সম্পৃক্ত। তখন যুগ্ম সম্পাদক ছিলাম আমি এই সমিতির। আপনি এই সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। আচ্ছা, আপনি কি এই আজকে এখানে যে আসলেন, আমাকে যে দাওয়াত দিলেন, আপনার কি কষ্ট হচ্ছে না যে এই সম্পত্তির এই অবস্থা দেখে বেহাল দশা? অবশ্যই এটা যা এই জমি রক্ষণাবেক্ষণে যে আন্তরিকতার ভাব সকল টিচারদের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, এই বিষয়ে আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত যে কেন আমরা মাঝে মাঝে এসে দু একজনের দেখে তো কোনো কিছু আমরা করতে পারি না। সবার আন্তরিকতার সহিত যদি সবাই 1 টা 5 টা 10 টাকা দিয়া ওইটারে টিন সেট করিয়া, হ্যাঁ, এইটারে সারাই করিয়া একটা বাউন্ডারি দিলে এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করা যাইতো, না রে সম্ভব না। বাউন্ডারি একান্ত প্রয়োজন হয়ে পড়ছে এই জমির। ধন্যবাদ স্যারকে, তাজুল ইসলাম স্যার। তিনি আসলে অত্যন্ত দুঃখভ্রাক্লান্ত মন নিয়ে তিনি বলছেন। আমাদের লুৎফর রহমান স্যারও তিনি রিটায়ার্ড প্রাপ্ত, অনেক দিন আগে রিটায়ার্ড প্রাপ্ত হয়েছেন, আর তাজুল ইসলাম স্যার সদ্য রিটায়ার্ড প্রাপ্ত হয়েছেন। তো তিনি আমাকে এখানে ডেকেছেন এটি দেখানোর জন্য। এখানে আমি এমদাদ স্যারের কথা বললেন, তিনি হচ্ছে শরীয়তপুর জেলা শাখার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, সম্মানিত সভাপতি এবং শরীয়তপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক মহোদয়। তিনি আমাকে গতকালকে বললেন আমাদের এখানে 30% জমির কথা বলা হয়েছে, আর আমি আজকে যেখানে আসলাম সেখানে আমার যে সম্মানিত লুৎফর রহমান স্যার, তিনি বলছেন তার কাছে কাগজ দেওয়া হয়েছে 13%, কিন্তু বাকি যে 13 এবং 31-এর মাঝে যে জমির সে কাগজগুলো কোথায় সেটা আদৌ তিনি জানেন না। অথচ প্রিয় দর্শক, আমি জানিয়ে রাখছি, আমি একজন সহকারী শিক্ষক। 2017 সালে আমি যখন শরীয়তপুর ইউআরসি ট্রেনিং সেন্টারে যখন বাংলা বিষয় ভিত্তিক ট্রেনিংয়ে অবস্থানরত, তখন এই লুৎফর রহমান স্যার আমাকে ফোন দিয়ে বললেন যে ইনুস ভাই, আমাদের জমিটি, শিক্ষক সমিতির জমিটির আজকে রায় হবে, অর্থাৎ ভূমি অফিসে আমাদের যেতে হবে, সেখানে সমস্যা হয়েছে, এখানে এক পক্ষ সেটা রায় নিয়ে নিচ্ছে। তৎক্ষণাৎ আমি বলছিলাম যে আমি সকল শিক্ষক নিয়ে আসতেছি, আপনি আসেন। আমি তখন এই লুৎফর রহমান স্যারের নেতৃত্বে, স্যার মনে আছে কি স্যার? হ্যাঁ, এবং আপনি আমাকে বলছিলেন, এবং আমি সকল শিক্ষকদের নিয়ে সেদিন এই যে ভূমি অফিস, সেই ভূমি অফিস আমরা দখল করে নেই এবং যারা প্রোপাগান্ডা চালাচ্ছিল তাদেরকে কাউকে দেখা যায়নি তখন, এবং আমাদের পক্ষে রায় হয়েছিল। এই তো এর পরবর্তীতে আমরা 1 সপ্তাহের মাথায়, স্যার এখানে দাঁড়ান, 1 সপ্তাহের মাথায় মনে আছে কি যে এখানে শরীয়তপুর সদর উপজেলা যত সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ছিল, সকলে এখানে এসে সুন্দরভাবে আমরা খিচুড়ি খেয়েছিলাম এবং আমরা বলছিলাম এটাকে আমরা সবাই রক্ষণাবেক্ষণ করব। কি স্যার, এটা ছিল তো? এবং সেখানে আমাদের সম্মানিত উপজেলা শিক্ষা অফিসারও ছিলেন, এবং এই যে বিল্ডিংয়ের মতো, যেটা টিন শেডের মতো যে ভবনটা দেখা যাচ্ছে, এটিকে আমাদের তৎকালীন লুৎফর রহমান স্যার, ডিসি মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, তিনি টিনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে কত সাল? 2017 সাল থেকে আজকে 2025 সাল, এই 5-8 বছরের মধ্যেও আমরা টিন লাগাতে পারিনি। সেই টিনগুলো আছে জানা গেছে, এবং এই যে প্লাস্টার করা হচ্ছে, এই সদ্য মাস 6 আগে প্লাস্টার করা হচ্ছে, এবং আমি সেখানে এসেছিলাম, এখানে এই প্লাস্টার মানে ভেঙে পড়ছিল। হ্যাঁ, ওই যে ফাটল ধরেছে জায়গায়, বড় বড় পেঁপে গাছ হয়েছে, বিশাল জঙ্গল, সাপের আড্ডাখানা। আসলে আমরা কোন পথে চলছি? শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক বৃন্দ, শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক বৃন্দ, আমরা কোন অবস্থানে আছি? হ্যাঁ, আমরা চাচ্ছি যে সকল শিক্ষকদের, এখনও শরীয়তপুর সদর উপজেলার শিক্ষকদের একত্রিত হয়ে এই জায়গাটি রক্ষণাবেক্ষণের কাজে সহযোগিতা করে এবং এটি নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।